ভিতরে একটা কন্ট্রাক্টরি লাইসেন্স ওরা বার করে নিয়েছে। আপনাদের এখানে যত যত নেতা আছে দেখুন গা, কোথাও তার মামা দাদাগিরি করছে, কোথাও তার ভাই দাদাগিরি করছে, কোথাও তার কাকা দাদাগিরি করছে, কোথাও তার ভাগনা দাদাগিরি করছে। করছে কি করেনি? বারাবণীতে করছে কি করেনি? আমি একদম সেজে গুজে খুব শান্ত মানুষ, খুব ভদ্রলোক, আর আমার ভাইকে পাঠিয়ে দিয়েছে অমুক ফ্যাক্টরি থেকে 26 লাখ, অমুক ফ্যাক্টরি থেকে 18 লাখ, অমুক মাইন্স থেকে 15 লাখ। বলুন বারাবণীতে চলছে কি চলেনি? একটা কথা মিথ্যে কথা বলছে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে এখানে যারা নেতাগিরি করে চিনতে পারবেন না যে এরা মানুষের জন্য পার্টি করছে না নিজের পকেট ভরার জন্য পার্টি করছে। কারোর একটা ডাম্পার, কারো দুটা ডাম্পার, কারো 18টা, কারো 20টা, কারো 20টা, আর এভাবে একটা অবৈধ পাপের সম্পদকে এরা বাড়িয়ে 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 চলেছে। আর কেন বলে যে বারাবণীর মাটি অমুক লোকের ঘাঁটি, বারাবণীর মাটি অমুক লোকের ঘাঁটি? আরে ভাই, বারাবণীর মাটি এসসি এসটি ওবিসি মানুষের ঘাটে। মানুষ এখানে শেষ কথা বলবে, এটা এখানকার আমাদের ঘাটে। আর আপনাদেরকে কান খুলে শুনে রাখুন যে অন্যায়ের অবিচারের যখন সীমা লঙ্ঘন করবেন কাউকে ছেড়ে কথা বলা হবে না। সেটা দিয়ে এখানকার মানুষ লড়াই করবে। কি ভাবছেন যে ওই যে মালিক পক্ষ আছে, কর্পোরেট হাউসগুলো আর কিছু এখানে বসে থাকা পুলিশ, তাদেরকে নিয়ে পড়ে আপনারা এখানে মাইন্স চালিয়ে অবৈধ টাকা রোজগার করে আমাদের মানুষকে 2-2-2:30টার সময় নিয়ে যেয়ে বারাবণীতে বন্ধ করবেন? বারাবণীতে যদি অবৈধভাবে একটা মানুষকে ওখানে বন্ধ করেন, আপনাকে থানার সমেত বারাবণীতে 24 ঘন্টা বন্ধ করে রাখবো। ক্ষমতা আছে। এই এসসি এসটি মানুষের যে লড়াই, যে আন্দোলনে বারবার বলছি, চোখে চোখে ইশারা বুঝতে লারে চাষারা। এখানে আগে যে ওসি ছিল আমি ইশারা করে বলে দিয়েছিলাম আস্তে 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 আস্তে। পশ্চিম বর্ধমানের মুখ্যমন্ত্রী পিএনএর মোড়ে থাকে, এখানে বারাবণীতে থাকে না। সাবধান হয়ে যান। আজ সাসপেনশন নিয়ে পরে আসানসোলের ফ্ল্যাটে বসে আছে। বলুন ভুল না ঠিক বলছি? আছে না বসে? ইশারা করেছিলাম যে যদি আপনাকে এখানে সাসপেন্ড করা হয়, ফুল নিয়ে আপনার কাছে আমি যাব, কথা রাখবো, একদিন আপনাদেরকে নিয়ে যাব ফুল নিয়ে, আমি বলেছিলাম। পশ্চিম বর্ধমানের মুখ্যমন্ত্রী বিএনআরে আছে, বারাবণী থানায় তার কোনো কাজ নাই। আর এখন তার গাড়িটা বারাবণী মোড়েও দেখা যায় না। এটা সব থেকে বড় এসসি এসটি মানুষের জয়। যেখানে বলার সেখানে বলে দিয়েছি, যেখানে করার সেখানে করে দিয়েছি। নির্ভয়ে সংগঠন করুন, মাটি কারোর বাপের মাটি না। এ বারাবণীর মাটিতে দম, হাড়ি, মুচি, বাউরি, রুই দাস আর ভূঁইয়াদের মাটি। ডিলিমিটেশন যদি হয়, এখানে কিন্তু এসসি রিজার্ভেশন হচ্ছে। আপনারা একজনকে এখান থেকে তুলে আপনারা কলকাতায় পাঠাবেন, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি। বিভিন্ন জায়গায় কথাবার্তা আরম্ভ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কথাবার্তা আরম্ভ হয়ে গেছে। যদি ডিলিমিটেশন হয়, তাহলে আপনার যে বারাবণী আছে, আপনার বারাবণী একটা এসসি রিজার্ভ সিট হতে চলেছে। আপনি ধরে রাখুন। তখন দেখব যে যারা এই গরিব মানুষগুলোর কোমরে ধরে রাত 2:30 সময় 3টার সময় বারাবণী থানায় নিয়ে যায়, তাদের কত দম। তখন দেখব যদি এইটা ডিলিমিটেশন হয় আর রিজার্ভেশনের ফলে এখান থেকে যদি আমরা একটাকে বিধানসভায় পাঠাতে পারি। লড়বেন তো? বাংলা বুঝেন না, ইংরেজি বুঝেন? আরে তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান। 2026 খুব কাছে, 2026 খুব কাছে। আর যতক্ষণ আমাদের সাথে আপনারা থাকবেন,
লড়াই জারি। এখন আমি বলছি, কারোর বাবার দম নাই আপনাদেরকে আটকাবে। যেখানে অন্যায় হবে, যেখানে অবিচার হবে, সেখানে কিন্তু রুখে দাঁড়ান। আর রুখে দাঁড়িয়ে পরে যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন। সুমন্ত বাউরি কিন্তু সবসময় পাশে আছে। কোন মাইকেল লাল নেই যে চিনতে পেরেছে, সেজন্য একটা ফোন করবেন। আমি কথা দিচ্ছি, ফায়ার ব্রিগেডের গাড়ির আগে সুমন্ত বাউরির গাড়ি, ফায়ার ব্রিগেডের গাড়ির আগে সুমন্ত বাউরির গাড়ি বারাবণীতে ঢুকবে। যদি এখানে গুলি খেতে হয়, যদি এখানে বোম চলে, যদি এখানে আমার মাথা ফোটে, তা মরা মুখ নিয়ে আমি এখানে থাকবো। আর আপনার যে লড়াই, সে লড়াইকে মজবুত করবো। আপনাকে কথা দিয়ে যাচ্ছে, কোন নেতার তাবেদারিতে শিক্ষা সমিতি চলে না, কোন নেতার পয়সায় শিক্ষা সমিতি চলে না। শিক্ষা সমিতি বারাবণীতে শেষ কথা বলবে, এই যে এসসি এসটি মানুষ আছে আপনারা কিন্তু শেষ কথা বলবে, আপনারা মনে রাখবেন। আর আরেকবার বলছি, ওসি সাহেব আপনি নতুন এসেছেন, অন্যায় অত্যাচারটা একটু কম করুন। আপনাকে একটা ব্লাস্টিং হচ্ছে, সেখানে বড় বড় পাথর বোমের মতো পড়ে, বোমের মতো। কখন আমার একটা মা মারা যাবে, কখন আমার একটা ভাই মারা যাবে, কখন একটা আমার পরিবার অসহায় হয়ে যাবে। যে মাইন্স আছে, মাইন্স থেকে 20 মিটারের দূরে আপনারা ব্লাস্টিং করছেন। আমাদের লোক যখন বলে যে ডিজিএমএস এর গাইডলাইন ছাড়া এখানে মাইন্স চলছে, আমরা ম্যানেজমেন্টের উপর কেস করব, আপনাদের 1 নম্বর লেগে যায়, 1 নম্বর। আর যখন নেতা বলে যে আসুন অমুক জায়গা থেকে গোবিন্দকে তুলে নিন, অমুক জায়গা থেকে আকাশকে তুলে নিন, অমুক জায়গা থেকে বিকাশকে তুলে নিন, তখন আপনাদের পেনটা বেশ চচ্চর চচ্চর করে চলে। আর ঝরঝর করে যে পরে কোমরের বেশ ধরে এসি এসি মানুষগুলোকে জঙ্গলে ঢোকান, এসি এসি মানুষগুলোকে জেলে ঢোকান। এটা চলবে না, চলবে না। দেশের আইন যদি আম্বেদকর যে দেশের আইন আমাদেরকে দিয়ে গেছে, যে সংবিধান দিয়ে গেছে, সেখানে সচিন তেন্ডুলকর যদি বোতাম টিপে তার একটা ভোট, আর আমার যে হাত তোলার মানুষ যদি একটা বোতাম টিপে তার একটা ভোট। সংবিধানে কিন্তু কেউ ছোট কেউ বড় নেই। তাহলে আপনি কে যে এখানে ছোট বড় আমাদেরকে বলবেন, কে বলবেন? আর আমরা মায়ের পেট থেকে লড়াই করে এসেছি, আর আমরা জেলকে ভয় করি না। মনে রাখবেন, 2 দিন আপনার জেলে থাকবো, ঠিক আছে, 3 দিনের বেলায় आज जेल हुई, कल बेल हुई, परसों से वही खेल हुई। अब परसों से वही खेल हुई। और ज्यादा करबो तो इधरे डंडा गाड़ के हड़ताल डाक दे, कोई कुछ करे के ना। মানুষ জেগে গেছে। আর অন্যায় অবিচারগুলো বন্ধ করুন। যদি আপনি ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা এফআইআর নেবেন যে আমার লোক কয়লা চুরি করছে, আমার লোক ডাম্পারের চাকা খুলে নিচ্ছে, আমার লোক এখানে মাটি কেটে নিচ্ছে, তাহলে আমরা যখন এফআইআর দেব, নিজের বাপকে সামনে রেখে আপনাকে এফআইআরটা নিতে হবে যে অবৈধভাবে মাইন চলছে, আপনি বন্ধ করুন। আমাদের যে লোকজনগুলো আছে, ডিজিএমএস এর গাইডলাইন ছাড়া যে মাইন্সগুলো চলছে, তার বিরুদ্ধে যখন এফআইআর দিই, তখন আপনারা এফআইআর নেবেন না, তখন নেতা মন্ত্রীকে ফোন করবেন। আর যখন নেতা মন্ত্রীরা বলবে, তখন ইয়েসার বলে আমাদের গ্রামগুলোতে যে আমাদের যে এসসি মানুষগুলো আছে তাদেরকে কোমরে হাত দিয়ে চলবেন। এটা বরদাস্ত করা হবে না। সরকার বললে আপনাকে বারাবণী থানা ঘেরাও করে আপনাকে যদি উচিত শিক্ষা দিতে হয়, তাহলে এখানে এসি হিসেবে থাকুন, যাতে আপনার ট্রান্সফারের ব্যবস্থা করার মতো ক্ষমতা সুমন্ত বাউরির আছে।